সরাসরি চোখ রাখবো নন্দীগ্রামে জনসভায় বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। আপনারা তাকে 1956 ভোটে হারিয়ে দিয়েছিলেন। তিনি 5 বছর অনেক কথা বলেছেন, কিন্তু এবারে আমার বিরুদ্ধে লড়ার মতো সাহস দেখাতে পারেননি। কিন্তু আমি সাহস দেখিয়েছি। আমার দল বলল ভবানীপুরে লড়ো, আমি বললাম আমি প্রস্তুত। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি। আমরা চলি সমক পানে, কে আমাদের রুখবে? রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। আমরা তো 47-এ স্বাধীনতা পাইনি, 42-এ স্বাধীন হয়ে গেছিলাম। তাম্রলিপ্ত জাতীয় সরকার, একদিকে ক্ষুদিরাম বোস, আরেকদিকে মাতঙ্গিনী হাজরার দেশের লোক। আমার জন্মভূমি থেকে 5 কিলোমিটার দূরে চণ্ডীভেটি গ্রামে একজন ভদ্রলোক জন্মেছিলেন, নাম তার দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল। ব্রিটিশ ব্যারিস্টার ছিলেন, কখনো মাথা নত করেননি ব্রিটিশের কাছে। একমাত্র হিন্দু যাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল। আমরা সেই জেলার অধিবাসী, ব্রিটিশকে ভয় পাইনি। তুমি কে হরিদাস পাল তৃণমূল? আপনাদের উপর কত অত্যাচার করেছে 5 বছর বলুন তো? আরে কেসও যেমন খেয়েছেন, আপনাদের বন্ধু শুভেন্দু আপনাদের পাশেও দাঁড়িয়েছে। এই কদিন আগে কতগুলো সিভিককে গেঞ্জি পরিয়ে পাঠিয়েছিল ধনঞ্জয়ের ভাইয়ের বাড়িতে। কেমন টাইট করে দিয়েছি, তারপর থেকে আর পুলিশ আসে? আর 4 তারিখের পরে মোদিজির কথায় সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, সবকা হিসাব भी होगा। আমি ভেকুটিয়াতে সবাইকে ডেকে এনেছি একটা জায়গায়। কেন জানেন? 2-3টা কথা বলবো। কেন্নামারি মোহাম্মদপুরে আমাকে যত কমাবে আপনারা সেটা মেকআপ করে দেবেন। বলেন আপনারা। এই মনুচকের আমিরুল ছাড়া ধর্ষক, জেল খাটা মাল, আর তো কোথাও সমস্যা নেই। যদিও সমস্যা আমি কোথাও করতে দেব না। আমি শুধু বলবো এই নির্বাচনটা পঞ্চায়েতের ভোট নয়। পঞ্চায়েতের লোকেরা কাজকর্ম করেন, সবার অভাব অভিযোগ পূরণ করতে পারেন না। এরা 2.5 বছর হয়েছে, আরো 2.5 বছর পরে, 2.5 বছরের মধ্যে যদি ঠিকঠাক সবকিছু করতে না পারেন, দলও বদলে দেবে এদের, নইলে আপনারাও বদলে দেবেন। এই ভোটটা আমার নির্বাচন, বাংলা বাঁচানোর নির্বাচন, সনাতনী এবং রাষ্ট্রবাদী মুসলিমদের বেঁচে থাকার নির্বাচন, ভারত বিরোধীদের হারিয়ে দেওয়ার নির্বাচন। আমার প্রতি আস্থা আছে তো? আছে আস্থা? প্রার্থীকে, প্রতীককে, ভোটটা কিসের? রাজ্যের নির্বাচন। চাকরি চাই বিজেপি তাই, শিল্প চাই বিজেপি তাই, ফসলের ন্যায্য মূল্য চাই বিজেপি তাই, মৎস্য সাথীর কার্ড চাই বিজেপি তাই, নারী সুরক্ষা চাই বিজেপি তাই। তাই তো? মা বোন দিদিরা আগে 2 কেজি চাল দিত, এখন 5 কেজি চাল দেয়।
এগুলো তো চলতেই থাকবে, কিন্তু আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম আপনি রক্ষা করতে চান, হ্যাঁ কি না? তৃণমূল মানে ধর্ষকদের পার্টি, হ্যাঁ কি না বলুন? এই মুখ্যমন্ত্রী কি কি ভাষা বলেছে মহিলাদের উপরে? কাটোয়া ধর্ষণের পরে বলেছে ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000। এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে? শরীর থাকলে সর্দি কাশি জ্বর জারি হয়, আর এগুলো একটু আধটু হয়। এটা আমার কথা না বন্ধু, মুখ্যমন্ত্রীর কথা। হাঁসখালির শিডিউল কাস্ট বাড়ির মেয়েটা ধর্ষণ হয়ে খুন হলে বলে ও তো অন্তঃসত্ত্বা ছিল। কালিয়াগঞ্জে ক্লাস 12-এর ছাত্রী ধর্ষণ হয়ে খুন হলে বলেন ওটা তো লাভ অ্যাফেয়ার ছিল, প্রেম ছিল। এটা মুখ্যমন্ত্রীর ভাষা? আরজি করে ডাক্তারকে হসপিটালে রেপ করে খুন করার পরে মুখ্যমন্ত্রী 14ই আগস্ট 2024 প্রকাশ্যে বলছেন ওর মা চাইলে 10 লাখ টাকা দিতেই পারি। ওর মা বলল আমার মেয়ের বিচার চাই, টাকা আমি নেব না। আর আমি বলেছিলাম আপনাকে আমি 20 লাখ টাকা দিচ্ছি, আপনি তাড়াতাড়ি বাংলাদেশে পালান, আমাদের বাঁচতে দেন, আমাদের একটু ভালো থাকতে দেন। দুর্গাপুরে মেডিকেল কলেজে গণধর্ষণের পরে মুখ্যমন্ত্রী বলেন রাতে মেয়েরা যেন বাড়ি থেকে না বেরোয়। এরপরেও ভোট দেবেন। কালকে কি করেছে জানেন লোকসভায়? আপনারা তো এখন এখানে প্রধান উপপ্রধান দুজনেই মহিলা, নারী শক্তি। এখানে কত নারী শক্তি আমাদের দেখে আছেন, মাতৃশক্তি। এরা না থাকলে কিন্তু আমরা পৃথিবীর আলো দেখতে পেতাম না। আমরা ভারতকে পিতা বলি না, মাতা বলি। আমাদের স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে কুমারী পূজা চালু করেছিলেন। আর কালকে আমরা যখন আপনাদের লোকসভা বিধানসভায় 1/3 মহিলাদেরকে সদস্য পদ দিতে চাইলেন মোদিজি, তৃণমূল কংগ্রেস মুসলিম লীগের সঙ্গে গিয়ে আপনাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। একটা মহিলারও উচিত নয় 23 আর 29 তারিখ তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া। আপনাদের বলি বিজেপি তার সংকল্প পত্রে কি বলেছে? পিএম কিষাণ সম্মান নিধি যেটা 6,000 পাচ্ছেন বছরে, 9,000 পাবেন। 3100 টাকা করে মাঠ থেকে ধান কিনবো, সারের কালোবাজারি বন্ধ হবে, সমবায়ের মাধ্যমে সার দেব আমরা ভর্তুকি মূল্যে। মহিলারা সরকারি চাকরিতে 33% সংরক্ষণ, 75 লক্ষ লাখপতি দিদি। সরকারি বাসে মহিলাদের ফ্রি, উচ্চ শিক্ষার জন্য এককালীন 50,000, চাকরির পরীক্ষার প্রস্তুতিতে এককালীন 15,000। আর এ মাসে যারা 1,500 পাচ্ছেন, জুন মাস থেকে তারা 3,000 টাকা করে পাবে। আর বেকার যুবক যুবতী আপনাদের 3,000 টাকা করে আগামী বিজেপি সরকার দেবে। কতদিন দেবে? যতক্ষণ না চাকরি দিতে পারছি আমরা। 6 লক্ষ ভ্যাকেন্সি পূরণ করব, সব পরিযায়ী শ্রমিককে বাড়িতে ফেরাবো। আমাদের অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। সোলার আলো লাগাবো, ইলেকট্রিকের বিল দিতে হবে না, নলে জল আসবে। আমি পাইপগুলো এনেছিলাম এশিয়ান ডেভেলপমেন্টের টাকায়। মমতা ব্যানার্জি নন্দীগ্রামকে শাস্তি দেওয়ার জন্য হরিপুর কিষাণ ফার্মে পাইপগুলো পড়ে আছে, পাততে দেয়নি। জল তো শুধু হিন্দু খেত না, মুসলমানও খেত। জল তো শুধু বিজেপি খেত না, তৃণমূল সিপিএমও জল খেত। 80 একর জমি দরকার নন্দীগ্রাম থেকে বাজকুল হয়ে ট্রেনে চড়ার জন্য। 74 একর জমি হাতে, কাজ আমি শেষ করে দিয়েছি। মোদিজি 315 কোটি টাকা দিয়েছেন। 6 একর জমি মমতা ব্যানার্জি দেয়নি, যাতে নন্দীগ্রামের লোক রেলে চড়তে না পারেন।
বিজেপিকে আনুন, প্রথম ক্যাবিনেটে 6 একর জায়গা দিয়ে 1 বছরের মধ্যে রেল গাড়িতে চড়াবো আপনাদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।